ঘড়িতে বাজে রাত 1:30। আজকে কালী পুজোর রাত। কালী পুজোতে আমি বোনের এখান থেকেই যাই, কারণ বোনের বাড়িটা কালীতলাতেই। তো বোনের বাড়ি থেকে অনুষ্কা, আমি, বোনের বর মানে শান্তনু, বোন, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালী মন্দিরের দিকে যাব বলে। কালীতলায় একদম দেখছো এক আলোয় আলো, মানে আলোয় সেজে উঠেছে আর কি। এই হচ্ছে কালীতলায় যে মেন প্রবেশ পথ, সেখানটায়। তোর কালী মন্দির যাওয়ার পথে যে কটা প্যান্ডেল পড়ে তার মধ্যে এই যে সত্যনারায়ণটা প্রথমেই পড়ে। এখানে ঠাকুরটা জাস্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মায়ের এক অসাধারণ রূপ আমি দেখলাম। এরপর চলে এলাম ছাত্র সংঘ, এটা হচ্ছে কাঁচারি বাড়িতে। এখানে কিন্তু এবছর 68তম বর্ষ এবং মায়ের যে প্রতিমা একদম সাবেকিয়ানা। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম কালী মন্দির। কালী মন্দিরে এসে তখন তো এত লোক, দেখতেই পাচ্ছ। টাইম তখন প্রায় 2:30 পৌনে 3টে এরম হবে। আর এত অসংখ্য লোক আছে। এখানে হয় মায়ের ভোগ বিতরণ, এখান থেকে ভোগ গ্রহণ করলাম আমরাও। আর যতবার ইচ্ছে ততবারই কিন্তু মায়ের ভোগ গ্রহণ করা যায়। তো এখান থেকে ভোগ গ্রহণ করে আমরা ভোগ খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে গেলাম এই মেলার মাঠে, একদম কালী মন্দিরের পাশেই যে মাঠটায় মেলা হয় ওখানে। যেহেতু অত রাত হয়ে গেছে, মাঠটা একদম ফাঁকা, ছেলেরা দেখো কীরকম মজা করছে। আর এই হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, তো একদম প্রথমেই এই রেস্টুরেন্টটা পড়ে। এইখানে আমি কাকুর ট্যালেন্ট দেখে তো মুগ্ধই হয়ে গেলাম, এত সুন্দর রুটি বানাচ্ছিল। তারপরে এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমি খেলাম, আর বোনেরা ফুচকা খাচ্ছিল ওইদিকে। তারপর ফেরার সময় দেখলাম ঝামেলা লেগেছে একদম মন্দির গেটের সামনেই। পুজোর সময় ঝামেলা হবে না তাই কখনো হয়? তাই যাই হোক, এরকম ভাবেই আর কি আমাদের পুজোটা আজকে কাটলো।